ওই যে দূরে মনেশ্বরে দেখা যাচ্ছে ওইটা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগস। আর আমার চ্যানেল অ্যাডি মোটর ব্লগসে সবাইকে স্বাগত। সো আজকে আমি যাব শিলিগুড়ির একটা বড় মনেশ্বরী রয়েছে সেবকের দিকে, মানে ওই সেবকের রাস্তাতে অনেক দিন যাওয়া হয়নি, তাই ভাবলাম তোমাদেরকে একবার ওই মনেশ্বরীতে আমি এমনি গিয়েছি, কোনো ভিডিও বানাইনি, তাই ভাবছি তোমাদেরকে একবার নিয়ে যাব। তো চলো, আর এখন টাইম হচ্ছে 10টা 20, আর সাথে রয়েছে ঠাকুরের ফুল। এটা আমি বারাসন ব্রিজ থেকে নদীর জলে ফেলবো, তাই নিয়েছি। তো চলো, আর যেই মনেশ্বরীটাতে যাব ওটা হচ্ছে শিলিগুড়ির সব থেকে বড় মনেশ্বরী বলতে পারো। সেবকের যে বেঙ্গল সাফারি রয়েছে না, ওর ঠিক লেফট সাইডের রাস্তা চলে গেছে, ওই দিক থেকে যেতে হবে। ঠান্ডাটা কিন্তু শিলিগুড়িতে মারাত্মক রকমের, সত্যি বলছি। আমার বাইকে দেখাচ্ছে 17 ডিগ্রি সেলসিয়াস, বাট ওর থেকেও কম রয়েছে, মানে 14-15 তো হবেই। পুরো ঠান্ডা, মানে আমি ওপরে 3খানা লেয়ারের জ্যাকেট পরে রয়েছি, তাও আমার ঠান্ডা লাগছে। আর আমি আমার স্টাইল মেরে টর্ন জিন্স পরেছি, ঠিক আছে, এদিকে ফাটা, মানে বেশি কেদ মারলে যা হয় আর কি। পুরো হাওয়া যে কোথায় কোথায় ঢুকছে সেটা আমি ভিডিওতে বলতে পারছি না। পুরো মানে এখন প্রায় 10টা 20 বাজে, বাট দেখে মনে হচ্ছে সকাল 6টা-7টা হবে। রোদ তো একদমই ওঠেনি। তো এখানে দেখি বাইকটা রেখে এই ফুলটা ফেলে দিয়ে আসতে হবে, সাইডটা করে দিই বাইকটা, এইখানটা রেখে দিই। বলবো আর নদীতে জলই তো নেই, কতটা হাঁটতে হবে রে ভাই। এই তো জল পেয়েছি, জলে পড়বে তো, বাহ, জলেই ফেলেছি। ওই সাইডে পাহাড় দেখা যায়, কিন্তু আজকে ফগের জন্য কিছু দেখা যাচ্ছে না। সো বন্ধুরা, আমি পৌঁছে গেছি চেকপোস্টের সামনে, আর আমার লেফট সাইডে ভেগা সার্কেল। সো চলো, দিন পরে রাস্তাতে এসেছি, প্রায় 8-9 মাস তো হবেই এই রাস্তাটাতে আসিনি, আর 8-9 মাস পরে রাস্তাটাতে এলাম। ভালোই লাগছে, বেশ অনেকদিন পর এলাম। সো আমরা পৌঁছে গেছি বেঙ্গল সাফারির সামনে। এখান থেকে নিতে হবে লেফট, মানে বেঙ্গল সাফারি গেটের পাশ থেকেই রাস্তা চলে গেছে আর কি। আমার রাইট সাইডে বেঙ্গল সাফারি, ওই সামনে গেট রয়েছে, আর আমরা স্ট্রেট যাব। একদিন এখানেও আসবো তোমাদেরকে নিয়ে বেঙ্গল সাফারিতে জিপ সাফারি করতে, আসাই হয়নি। এই যে গেট, তো এই যে রাস্তাটা যেভাবে চলে যাচ্ছে, তোমরাও ঠিক সেইভাবে সামনের দিকে যাবে। একটা গ্রামের ভেতর দিয়ে রাস্তাটা রয়েছে, মানে সরস্বতী পূজা পরের মাসে, এই মাসে কি
मत करे ना भैया यार। बस देख आता है लौट के आएंगे। हम लोग नए हो गए ना इसलिए। ठीक है ठीक है ठीक हाँ ठीक है थैंक यू थैंक यू। এখানে দেখো দুটো রাস্তা রয়েছে, একটা ডান দিকে চলে গেছে, একটা লেফট সাইডে দেখে গেছে। তো ডান দিকে না গিয়ে তোমাদেরকে লেফট সাইডের রাস্তাটা নিতে হবে। ওকে, এখানে অনেক ক্যাফেও রয়েছে, তোমরা চাইলে এখানে খেতে পারো। ওই যে দূরে মনেস্ট্রিটা দেখা যাচ্ছে, ওইটা সেটা হচ্ছে যে বাইক পার্কিংয়ের জায়গা। তো চলো, তো এখানে দেখো দেখিয়ে দিই, প্রত্যেক সোমবার কিন্তু এটা বন্ধ থাকে, লেখা রয়েছে। এটা এন্ট্রির জন্য জায়গা। তো এন্ট্রি করলাম, দেখো জায়গাটা কতটা সুন্দর। ও আলাদাই শান্তি বন্ধুরা, আলাদাই শান্তি। তোমরা পারলে যারা এখনো আসোনি একবার হলেও এসো এখানে, সত্যি কি সুন্দর বানিয়েছে। তো আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি, তো চলো। ভেতরে ক্যামেরা অ্যালাউড নেই, সব বাইরে থেকে দেখে নাও। সো ভেতরে দেখো বাইরে তোমরা ভিডিও বানাতে পারো, বাট ভেতরে ক্যামেরা অ্যালাউড নেই। এগুলো হচ্ছে যে বৌদ্ধের একটা রূপ আর কি। তো এইখানে কত সুন্দর একটা বাগান করে রাখা রয়েছে, দেখো জায়গাটা। আর এই যে প্রেয়ার শেষ হয়ে গেছে, তাই এরা বেরিয়েছে। এখানে বৌদ্ধিস্ট ফ্ল্যাগটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। ও আমার কিন্তু দারুণ লাগে এই বৌদ্ধিস্ট ফ্ল্যাগগুলো, এত সুন্দর কালারফুল হয়। সাথে দেখো মনেস্ট্রিটা আলাদাই। তো আমরা মনেস্ট্রি থেকে বেরিয়ে যাচ্ছি, আর মনেস্ট্রির বাইরে এসে এই সামনের দিকে একটা রাস্তা চলে যাচ্ছে। এই রাস্তাটা হচ্ছে একটা সামনে নদী রয়েছে, ওই নদীর দিকে রাস্তাটা গিয়ে মিলেছে। তো আমি ওই দিকেই যাচ্ছি, তোমায় দেখাচ্ছি ওই সাইডের নদীটা। তো চলো যাই। আর এটা হচ্ছে যে ওই বেঙ্গল সাফারির বাউন্ডারি এইখানটা। তো এই যে নদীর পাড়ে যেটা বলছিলাম, এই সাইডে নদী বইছে দেখো সামনে গিয়ে। আর এখানটাও এখন পিকনিক স্পট হয়ে গেছে। আগে এখানে পিকনিক অতটা হতো না, বাট এখন এখানেও পিকনিক হয়। দেখতেই পাচ্ছ পুরো পিকনিক হচ্ছে। আর এই সেই নদী, ছোট্ট পাথরের নদী, খুবই সুন্দর জায়গাটা। হ্যাঁ হ্যাঁ, এটা স্টিকার, আমার স্টিকার এইটা এইটা এটা। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। সব বন্ধুরা, এখানে আমি আমার 2জন সাবস্ক্রাইবার পেয়ে গেলাম, মানে সাবস্ক্রাইব করলাম আমার চ্যানেল দিয়ে আর কি। তো এই জিনিসগুলো খুব ভালো লাগে আর কি, নতুন নতুন মানুষের সাথে কথা হয়। তো চলো, আমাদের মোটামুটি এখানে ঘোরা কমপ্লিট, এবার আমরা বেরিয়ে পড়ি।
সো লেটস গো। আরেকটা জিনিস বলে দিই, তোমরা যদি বাইক ছাড়া টোটো বা অটোতে আসো, এখান থেকে বা চেকপোস্ট থেকে 40 টাকা করে নেয় পার হেড। সো তোমরা আসতে পারো। সো কেমন লাগলো মনেস্ট্রিটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা এখনও আসোনি, আমি বলবো একবার এসে ঘুরে যাও, সত্যি তোমাদের খুব ভালো লাগবে। তো আমার এই নিয়ে প্রায় 3-4 বার আসা হয়ে গেল। তো আগে আমি ভিডিও বানাইনি, যাই তোমাদের জন্য ভিডিওটা বানালাম আজকের। তো চলো আর কি। ডান দিকে দেখো কত সুন্দর সরষার ক্ষেত, পুরো ইয়েলো হয়ে রয়েছে ক্ষেতটা, খুব সুন্দর লাগছে দেখতে। সো বন্ধুরা, মনেস্ট্রিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। আরেকবার বলে দিই, এটা কিন্তু শিলিগুড়ির সবথেকে বড় মনেস্ট্রি। তো ভিডিওতে যেভাবে গেলাম, তোমরা চাইলে এখন যাওনি চলে যেতে পারবে খুব সহজেই। তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তব তক কে লিয়ে বাই বাই।